আসসালামু আলাইকুম। আমরা যারা ফরেক্স ট্রেড করে থাকি প্রায় সময় চিন্তা করি যে ফরেক্স ট্রেডটা আসলে হালাল নাকি হারাম। তো এই বিষয়ে হয়তোবা অনেকে অনেক ভিডিও খুঁজেছেন ইউটিউবে, আমি নিজেও খুঁজেছি। কিন্তু ওইরকম স্পেসিফিক কোনো ভিডিও পাওয়া যায় না। যে শায়েখরা এর উত্তর দেন, আসলে ওনারা বলেন যে ফরেক্সটা আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই তখন যে কারেন্সিটা এক্সচেঞ্জ করি সেই ফরেক্সটা হালাল। কিন্তু আসলে আমরা যে MT4 এ যে CFD ট্রেড করে থাকি ফরেক্সটা, কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, আসলে এরকম কোনো স্পেসিফিক উত্তর পাওয়া যায় না। শুরুতেই বলে নিচ্ছি যে আমি আসলে প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটার ওইরকম কিছু না। এই জন্য আমার ভিডিওটি একটু লম্বা লম্বা হতে পারে বা অগোছালো হতে পারে। তো আমার ফরেক্স ক্যারিয়ারটা প্রায় দীর্ঘ 10 বছরের অধিক সময়। আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি ফরেক্স ট্রেড করে থাকতাম। তো আমি যার কাছ থেকে ফরেক্স ট্রেডটা শিখি, মূলত উনি বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তো ওনার সাথে বেশ কিছুদিন যাবৎ আমার তেমন কোনো যোগাযোগ নেই। এই সম্প্রতি আমি ফরেক্সে বেশ ভালো প্রফিট করি। তারপর ওনাকে আমার প্রফিটের স্ক্রিনশট আমি শেয়ার করি। তো তখন তিনি আমাকে বললেন যে আসলে ফরেক্সটা একটা কোয়েশ্চেনেবল, এইটা হালাল না হয়তোবা। তো তারপর থেকে আমি চিন্তা করলাম যে আসলে এটা কেন হালাল না, বা এটা সত্যি হালাল কি না। এবং আমি বলে রাখি যে আমি তখন ওনাকে বললাম যে আসলে আমার অ্যাকাউন্টটা তো হচ্ছে, আমি এক্সামে ট্রেড করতাম, আমার অ্যাকাউন্টটা হচ্ছে ইসলামিক সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট, সেখানে হারাম হওয়ার তো প্রশ্নই আসে না। তো উনি আমাকে বললেন না, তারপরও দেখো আসলে কি বিষয়টা। আমি নেটে অনেক ভিডিও খুঁজলাম, কিন্তু দেখা যায় যে আসলে ওই রকম স্পেসিফিক কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো তারপর অনেক কিছু দেখলাম, গুগলে সার্চ করলাম, তারপর কিছু ফতোয়া পেলাম, তারপরে ফরেক্সটা CFDটার মেইন থিম কী এবং ইসলামিক শরিয়ার মেইন থিমটা কী। তো এই সব বিষয় নিয়ে আমার দীর্ঘ বেশ কিছুদিন যাবত আমি স্টাডি করি, এবং সব কিছুর একটা সাবস্টেন্স আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো আসলে প্রথমে বলতেছি যে এই ভিডিওটি যারা শুরুতে একবার স্টার্টার, যারা ফরেক্সের, তারা হয়তো বা ইনিশিয়াল কিছু আইডিয়া পেতে পারেন। আর যারা অলরেডি এই ট্রেডটায় আছেন, অথবা ওনারা জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। তো ফরেক্স এর ডেইলি ভলিউম যদি আমি বলি, ফরেক্স ট্রেডটা কি, जो ডেইলি ভলিউম প্রায় $7.5 ট্রিলিয়ন। $7.5 ট্রিলিয়ন প্রতিদিনের এটা ভলিউম। আর আমাদের বাংলাদেশের বাজেট হচ্ছে প্রায় 70 বিলিয়নের মতন। আর আপনারা জানেন 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। আর 7.5 ট্রিলিয়ন মানে বাংলাদেশের প্রায় বলতে গেলে বেশ কয়েক বছরের বাজেট হচ্ছে ফরেক্সের একদিনের ট্রেড ভ্যালু। তো আমরা যখন ফরেক্স অ্যাকাউন্ট খুলি তখন অনেক ব্রোকার হাউসই ইসলামিক সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট অফার করে। তো আমরা অনেকে মনে করি যে ইসলামিক অ্যাকাউন্ট যেহেতু, তাহলে জিনিসটা আসলে হালাল, এখানে হারাম হওয়ার কী আছে। কিন্তু আসলে ফরেক্স ট্রেডটা যেভাবে করা হয়, ওই থিমটা হচ্ছে কোয়েশ্চেনেবল, ওই থিমটাই হচ্ছে হারাম। তো আজকে আমি চেষ্টা করতেছি একটু ব্রিফলি জিনিসটা এক্সপ্লেন করার জন্য। তো প্রথমে আমি বলতেছি যে লেভারেজ বিষয়। আমরা যখন ফরেক্সে কোনো অ্যাকাউন্ট ওপেন করি, তখন ব্রোকার হাউস আমাদের অনেক ধরনের লেভারেজ ওপেন করে, অনেক ধরনের লেভারেজ অফার করে। 1.1, 1.2, 1.500। তো সব থেকে জনপ্রিয় লেভারেজটা হচ্ছে 1.500। 1.500 হচ্ছে যদি আমরা $1000 আমরা অ্যাকাউন্টে ডিপোজিট করি, এবং সেটা 1.5 লেভারেজ হলে মাল্টিপ্লাই হবে 500। তার মানে 1000-এ 500 দিয়ে গুণ করলে হবে 500,000 বা 5 লক্ষ। এখন ফরেক্সের সব থেকে জনপ্রিয় পেয়ারটি হচ্ছে ইউরো ইউএসডি। বর্তমানে গোল্ড আপনারা শুনতেছেন যে প্রতিদিনই রেকর্ড করতেছে, এবং তারপরে কিছু দরপতন হচ্ছে। তো আমি ব্রিফলি বলতেছি যে গোল্ডের দামটা কিভাবে উঠতেছে এবং পড়তেছে। আসলে পৃথিবীর সব কিছুই দেখা যায় যে সাপ্লাই এবং ডিমান্ডের উপরে একটা বাজারের ভ্যালু থাকে। যেমন মৌসুমি শাকসবজি যদি বলি, বা ফলমূল, যখন অত্যাধিক ফসল উৎপন্ন হয়, সাপ্লাই বেশি হয়, তখন ডিমান্ড বেশি থাকলেও জিনিসটার প্রাইসটা ফল করে। কিন্তু এমন না যে বর্তমানে সেফ হেভেন মনে করে সবাই এখন গোল্ড কিনতেছে, বিভিন্ন দেশের সরকার গোল্ড স্টক রাখতেছে, আসলে তেমনটি নয়। গোল্ডটার প্রাইস হচ্ছে যে ধরেন ইউএসডির কোনো একটা বাজে নিউজ আসছে, ইউএস ফেডারেল চেয়ারম্যানের একটা পাওয়েলের একটা স্পিক হলো, এফওএমসি একটা মিটিং হলো, বা ইউএস জব মার্কেট অনেক নতুন জব ওপেন হয়েছে, বা অনেক আনএমপ্লয়মেন্ট ক্লেম হয়েছে, এর উপর ভিত্তি করে ফরেক্স মার্কেটটা বেশ একটা, মানে গোল্ড মার্কেটটা উত্থান পতন হয়। এখানে যে খুব বেশি ফিজিক্যালি স্বর্ণ কিনতেছে সবাই, আসলে এটা মোটেও না।
তো আমি এই পেয়ার সম্বন্ধে একটু বলতেছি যে আমরা এই যে সিএফডি কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, এখন আমরা যদি ফর এক্সাম্পল $1000 আমরা অ্যাকাউন্টে ডিপোজিট করি, তো আমরা পাবো 1.5 লেভারেজ দিলে আমরা পাবো $500,000। এই $500,000 দিয়ে আমরা কি করতে পারি? $500,000 আমরা 1000-এর বিনিময়ে $500,000 পেয়ে গেলাম। তো শুরুতেই এটা হচ্ছে ইসলামিক শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না। তবে যদি আপনার সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট হয় তাহলে হয়তো এই লেভারেজের এগেনস্টে ব্রোকার হাউস কোনো ধরনের চার্জ বা ইন্টারেস্ট দিবে না। কিন্তু এই সেকশনটা আমরা লেভারেজ বেশি নিলেও হয়তো বা ঠিক আছে, আমরা সেফ আছি সেই দিক থেকে, শরীরের দিক থেকে। কিন্তু সিএফডি যে ট্রেডিং, এই যে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, এই জিনিসটাই হচ্ছে মূলত সমস্যা। আর ফরেক্সের এই ট্রেডটাই হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। ফর এক্সাম্পল, আমরা বর্তমানে ফরেক্সের 1 আউন্স গোল্ড, এইটা হচ্ছে গোল্ডের তো 1 আউন্স গোল্ড হচ্ছে 4200। 1 আউন্স গোল্ড কত গ্রাম? 1 আউন্স গোল্ড হচ্ছে 31 গ্রাম। আর আমরা বাংলাদেশে যেটা তুলা বলি, 1 তুলা গোল্ড হচ্ছে মাত্র 11.5 গ্রাম। তার মানে 1 আউন্স গোল্ড হচ্ছে প্রায় কত 11, প্রায় আড়াই ভরির মতন। আড়াই ভরি থেকেও বেশি হচ্ছে 1 আউন্স গোল্ড। আমরা মাত্র $1000 দিয়ে প্রায় কত 100 আউন্স আমরা গোল্ড ট্রেড ওপেন করতে পারবো, পজিশন ওপেন করতে পারবো। তো 4200 যদি আমরা 100 আউন্স আমরা করি তাহলে কত হবে? 4,20,000। তো আমরা শুধুমাত্র 1000 ব্যালেন্স ঢুকিয়ে 1.5 লেভারেজ নিয়ে 4,20,000 100 আউন্স আমরা গোল্ডের ট্রেড পজিশন ওপেন করতে পারবো, বাই অথবা সেল। বাই এবং বা সেল জিনিসটা কি সেটা অবশ্যই হয়তো আপনারা জানেন যারা ট্রেড করেন। বাই হচ্ছে যদি ইউএস ডলারটি উইক হয় তখন গোল্ড অবশ্যই স্ট্রং হবে, তখন উপরের দিকে গোল্ড উঠতে থাকবে, ডলার এগেনস্টে ডলার মূল্যহীন হবে, গোল্ডটার দাম আরও বাড়বে, তখন আপনার বাই যদি অর্ডার ওপেন থাকে তাহলে আপনি প্রফিট করবেন। একইভাবে যদি ডলারটা স্ট্রং হয়ে যায় তাহলে অবশ্যই আপনার গোল্ডের প্রাইসটা পতন হবে, তখন আপনার সেল ট্রেড ওপেন থাকলে আপনি প্রফিট করবেন। তো এটা হচ্ছে বাই সেল। এখন কি হলো, আমরা 100 আউন্স গোল্ড যেটা 4,20,000 বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 5 কোটি বা তার থেকে বেশি হতে পারে। আমরা কি আর 1000 কত 1000 হয়তো বা 1,20,000, মাত্র 1,20,000 দিয়ে আমরা বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকা সমমূল্যের স্বর্ণের মূল্য আমরা ট্রেড ওপেন করতে পারলাম, একটা কন্ট্রাক্টে ঢুকতে পারলাম, কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। যে এই 4,200 থেকে যদি 1 টাকা বাড়ে, 4,201 টাকা যদি হয়, আর আমরা 1 আউন্স 1 লট গোল্ড ট্রেড ওপেন করি এবং এটা 1 টাকা হয়, তাহলে আমাদের $100 প্রফিট হবে। তার মানে 1000 থেকে 1100 হবে। এখন অনেকে বলতে পারেন এরকম তো ট্রেড কেউ ওপেন করবে না, সেটা হচ্ছে গিয়ে ধরেন আরও এটা মানি ম্যানেজমেন্ট না, এটা হচ্ছে ধরেন 1 সেন্ট বা 2 সেন্ট গোল্ড ট্রেড ওপেন করা যায় 1000 ব্যালেন্স দিয়ে। কারণ আমার কথা হচ্ছে যে এটা এক ধরনের গেমলিং কি না। এখন আপনার তো সুযোগ আছে। এখন কেউ যদি মনে করে যে বিয়ারে 6% অ্যালকোহল থাকে, 6% অ্যালকোহল থাকে, তো কেউ মনে করলো যে যদি আমি 6 গ্লাস বিয়ার আমি না নিয়ে 1 গ্লাস নিলাম, আমি মাতাল কম হলাম, তাহলে এটা কি তার জন্য বৈধ? তো এই জিনিসটা হচ্ছে আপনি এমন বলি যে গোল্ডের যখন কোনো নিউজ আসে তখন দেখা যায় যে শুধু 1 মিনিটে গোল্ডের প্রাইস দেখা যায় যে আপনার $20-30 বা 20-30 পিপ আপ ডাউন করতে পারে। তখন আপনার যদি 1000 ব্যালেন্স থাকে, আপনি সর্বোচ্চ $10 পর্যন্ত আপনি উঠানামা প্রফিট আসে, তো প্রফিট আপনি 1000 থেকে 2000 হয়ে গেল। আর যদি লসে আসে তাহলে মাত্র আপনি $10 আপনি ছাড়তে পারবেন। কিন্তু 1 মিনিটে আপনি কি বললাম যে 20, 25, $30 পর্যন্ত উঠানামা করতে পারে মাত্র 1 মিনিটে। তখন আপনি যে 1000 টাকা ঢুকালেন, $1000, এই $1000 আপনার 1 মিনিটেই শেষ হয়ে যাবে। তো আপনার এমন একটা সিস্টেম যে আপনি লেভারেজ নিলেন, আপনি 1000 দিয়ে এমন একটা খেলা খেললেন যা আপনার 1 মিনিটের ভিতরে শেষ হয়ে গেল। এই যে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, এই যে 4,200 টাকা 1 আউন্স গোল্ডের দাম, আপনি 100 লট আপনি ট্রেড ওপেন করতে পারলেন। এই গোল্ডটার এই যে 100 আউন্সের মালিক কিন্তু আপনি না। ইসলামিক শরীয়ত অনুযায়ী যে আপনি ফিজিক্যালি এর মালিক হতে হবে।
আর সিএফডি ট্রেডটা আসলে কি? এই যে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, আমি যদি একটু অন্যভাবে এক্সাম্পল দিই, ধরেন আমাদের শহরে একটি জুয়েলারি দোকান, উনি অফার করলেন যে কেউ যদি চায়, আমার দোকানে 50 ভরি স্বর্ণ আছে, কেউ যদি চায় 1 ভরি অথবা 2 ভরির বেট অথবা বাজি ধরতে পারে। বাজিটি এমন হবে যে কেউ মনে করলো যে স্বর্ণ বাড়বে, তো বর্তমানে স্বর্ণের দাম হচ্ছে 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা। উনি ধরলো যে আমি 1 ভরির বেট ধরলাম যে 1 ভরি যদি আগামীকালকে বাড়ে, তাহলে যে টাকা বাড়বে সেই টাকাটা জুয়েলারি কোম্পানি আমাকে দিবে। আর দেখা গেল যে যদি আগামীকালকে কমে স্বর্ণের দাম, তাহলে যে টাকা কমবে সেই টাকা আমি ওনাকে প্রদান করব। আমি কোনো কিছু না কিনেই আমি ওনাকে শুধু দামটা কমার জন্য আমি ওনাকে প্রদান করব। তো এই যে কন্ট্রাক্টে ঢোকা, এটাই হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। এটা হচ্ছে এক ধরনের গেমলিং, যে আমি এই প্রকৃত 1 ভরি স্বর্ণের মালিক না, আমি ফিজিক্যালি কোনো মালিক না, শুধু জুয়েলারি কোম্পানির সাথে আমার একটা ডিড বা একটা চুক্তি বা একটা কন্ট্রাক্ট হলো যে আগামীকালকে স্বর্ণের দাম আমি ধরলাম যে বাড়বে, কিন্তু দেখা গেলো গোল্ডের দাম না পড়ে গেছে, আন্তর্জাতিক বাজারে বা যেখানে হোক গোল্ডের দাম কমেছে। এই যে কমলো সেটাই আমি লস দিতে হবে আমাকে। আমাকে আগামীকালকে 1,000 টাকা বা 2,000 টাকা বা 5,000 টাকা যেই টাকাটা কমবে সেই টাকাটা আমাকে, আমি না কিনেই না ধরেই স্বর্ণটা আমাকে ওনাকে এই 5,000 টাকা আবার ওনাকে দিতে হবে। আর দেখা গেলো যে আমি যে বাজিটা ধরলাম সেটা বাড়তেছে, আগামীকালকে বাড়লো 5,000 টাকা বাড়লো, সেই ক্ষেত্রে জুয়েলারি কোম্পানিটি আমাকে কালকে 5,000 টাকা উনি আমাকে দিবে, কিন্তু আমি কোনো স্বর্ণের মালিক না। এটাই হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। আবু দাউদ শরীফের একটি হাদিস 3503 নাম্বার, যে একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার কাছে ওই জিনিসটা নাই, কিন্তু একজন সাহাবী চাচ্ছেন আমি সেটা বাজার থেকে কিনে এনে এটা ওনার কাছে বিক্রি করব। তো উনি বলতেছেন যে না, তোমার কাছে যে জিনিসটা নাই সেই জিনিসটা তুমি ওনাকে বিক্রি করতে পারবে না। তো আমাদের কাছে যে ফিজিক্যালি কিন্তু এই গোল্ডটা নাই, আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী আপনার কি থাকতে হবে, যে ওনারশিপ বা পজিশন থাকতে হবে, আপনার নিজের মালিকানা থাকতে হবে এই জিনিসটার উপর। আপনার কোনো মালিকানা নাই, কোনো কিছু নাই, শুধু আপনি এই যে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, আপনি একটা চুক্তিতে ঢুকলেন যে 4,200 থেকে যদি কমে অথবা বাড়ে সেইখান থেকে আমার লাভ হবে অথবা লস হবে, সেই জিনিসটা হচ্ছে স্ট্রিক্টলি প্রহিবিটেড। বর্তমানে যুগে রয়েছে যে এআই আছে, আপনারা এআইকে জিজ্ঞেস করলে পারবেন যে সিএফডি ট্রেডটা হালাল নাকি হারাম। আর এই ফরেক্সের ট্রেডটাই হচ্ছে সিএফডি ট্রেড। আপনি ইউএসডি বলেন অথবা ইউরোজেপিআই বলেন, ইউরোজেপি বলেন অথবা গোল্ডই বলেন, যে ট্রেডেই আপনি ঢুকেন সেই ট্রেডটা হচ্ছে গিয়ে আপনার সিএফডি বা কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। আমরা একটা কন্ট্রাক্টে ঢুকলাম, সেই কন্ট্রাক্ট থেকে পরিবর্তন যেটা হবে সেটাই হচ্ছে আমাদের লাভ অথবা লস, কিন্তু আমাদের কোনো ফিজিক্যালি কোনো কারেন্সি নাই। আমি অনেক ফতোয়া ঘাটাঘাটি করলাম, সেখানে ওআইসি ইসলামিক ফিকা, দারুল ইফতা জর্ডান, মুফতি তকি উসমানী, তারপর আল আজহার ইউনিভার্সিটি, কোনো ফতোয়া বোর্ডই ফরেক্স বা সিএফডি ট্রেডকে হালাল বলে নাই। সবাই বলেছে এটা পারমিশেবল না, এটা হচ্ছে হারাম। একটা সিঙ্গেল ফতোয়া আমি পাইনি যে কোনো শায়েখ, কোনো মুফতি সেটার পক্ষে, যিনি জানেন বিষয়টা সিএফডি জানেন। অবশ্যই এই যে ফতোয়া বোর্ড বলেছি, আমি আরও অনেক বোর্ড দেখেছি, আমি শুধু এগুলা একটু বেশি ফেমাস এই জন্য আমি এখানে নোট করলাম, যে শুধু তারা ফরেক্স জিনিসটা ঘাটাঘাটি করে জেনে বুঝে সিএফডি ট্রেডটা বুঝে তারপর ফতোয়া প্রদান করেছে যে ফরেক্সটা হারাম, কিন্তু একটা ফতোয়া বোর্ডও বলে নাই যে সিএফডি ট্রেডটা হালাল। তো এই হচ্ছে বিষয়টা, যে আমি যদি আবার সামারিটা বলি আমি সংক্ষেপে, যে সিএফডি ট্রেড আমরা ইসলামিক অ্যাকাউন্ট ওপেন করতে পারি, হালাল, ঠিক আছে, লেভারেজ বেশি নিতে পারি, তো সেটাও আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা যদি ইসলামিক অ্যাকাউন্ট হয় সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট করে কম লেট করে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে, ওকে, গ্যামলিং না। তো এটা আমি তো আগে বললাম যে আপনি 1 মিনিটে যখন গোল্ড মাত্র $20-25 পর্যন্ত উঠানামা করতে পারে, এখন আপনি বাই দিলেন, গোল্ডটা উঠে গেল 20-25 মিনিটে, তার মানে আপনি 1,000 দিয়ে 1 লটে 100 আউন্স কিনলে আপনি ধরেন কত, আপনি 1,000, 3,000, 3,500, আপনি 2,000, 2,500 আপনি বেশি এই আপনার প্রফিট হয়ে যাবে। তো এটা হচ্ছে এক ধরনের গেমলিং, এটা অবশ্যই একটা গেমলিং, এবং সেখানে রয়েছে ফরেক্সের চরম ধরনের অনিশ্চয়তা। একটা জিনিসের অবশ্যই যারা আমরা পুরাতন ফরেক্স ট্রেডটা করেছি অনেকদিন যাবত, হয়তো বা ক্যান্ডেল দেখলে বা অনেক ধরনের চার্ট দেখার পর আমরা বুঝতে পারি যে এটা আর কতটুকু বাড়তে পারবে, বা আরএসআই ইন্ডিকেটরের উপর আমরা বুঝতে পারি যে এটা হয়তো বা এখন একটা পুল ব্যাক করবে, কিন্তু তারপরেও দেখা যায় এটা কাজ হয় না অনেক সময়। তো রয়েছে চরম ধরনের অনিশ্চয়তা, যেটা ইসলামে পারমিসিবল না।
তো তারপর হচ্ছে যে এই যে কন্ট্রাক্টে ঢোকার পর দেখা গেল যে আমরা শুধু কন্ট্রাক্টে ঢুকলাম, আমরা এটার পূর্ণ মালিক না, কোনো এটা রিয়েল কোনো অ্যাসেট না, এটা শুধু অনলাইনে হাওয়ার উপরে বিক্রি করা, হাওয়ার উপরে সেল করা, এই অবস্থা। আর সবশেষে বলবো, আমার যে দীর্ঘ 10 বছরের যে অভিজ্ঞতা ছিল ফরেক্স মার্কেটে, আসলে এটা এমন একটা মার্কেট যে এটা বুঝতে পারে, সেটা হচ্ছে একটা যে ক্যান্ডেল স্টিকগুলা বা এক্সপিরিয়েন্স নিয়ে অনেকটা একটা কি বলবো গুপ্তধনের ম্যাপের মতন, যে বুঝতে পারে এই ম্যাপটা, এই চার্টটা যে বুঝতে পারে, টাকা আসলে টাকা ফরেক্স মার্কেটে উড়ে। আমি তো বললাম প্রথমেই যে প্রতিদিন ট্রেড ভ্যালু হচ্ছে $7.5 ট্রিলিয়ন, যা বাংলাদেশের প্রায় ধরেন 100 বছরের বাজেট হবে বাংলাদেশের। তো এই মার্কেটে টাকা উঠতেছে, আপনি শুধু টাকাটা ধরবেন, কিন্তু সেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে পারমিসেবল না হওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ এই মার্কেট থেকে আমি বিদায় নিয়েছি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রিজেক এমন একটা বিষয় যে আপনি চিন্তা করতে পারবেন না কোথা থেকে রিজেক আল্লাহ দিবেন আপনাকে। আবার আপনি হারাম অনেক কিছু উপার্জন করতে পারবেন, আবার চিন্তা করতে পারবেন না কিভাবে আপনার সব টাকা চলে যাচ্ছে। তো এই ছিল আমার ভিডিওটি। আপনারা অবশ্যই যদি ভিডিওটি মনে করেন, তাহলে আপনারা আপনাদের কাউকে এটা শেয়ারের মাধ্যমে রেফার করতে পারেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।